আমি আমার শুরু থেকে একটা কথা বলছি, সিনেমাটা বানানোর শুরু থেকে খুবই ক্লিয়ার করে কথা বলছি, কিন্তু কোনো লুকোচুপি নেই। আমি কিন্তু বলছি আমি একটা কেজিএফ পুষ্পা টাইপের মুভি বানাতে চাই। বারবার এই ইন্টারভিউতে আমি একটা কথাই বলছি। আমি কিন্তু খুব স্পেসিফিক স্টেটমেন্ট দিই আমার সিনেমার সময়। কিছু কিছু ক্ষেত্রে ড্রেসের জায়গায় অ্যানিমেলের ড্রেস, কেজিএফের টোন বা জওয়ানের কিছু মুড আনা হয়েছে। এটা কি দর্শকদের এই সময়কে ধরার জন্য রাখা হয়েছে কিনা? দেখেন, যারা অ্যানিমেল মুভিটাতে দেখি প্রথম আসলে কোট প্যান্ট পরা দেখছে, তারা এটা বলছে। যারা প্রথম কেজিএফেই দাঁড়িয়ালা নায়ককে দেখছে তারা এটা, এর আগে জন উইক বলেন, জেমস বন্ড বলেন, পৃথিবীর অনেক জায়গায় নায়ক বা ভিলেন, গডফাদার বলেন, ব্লেজার পড়েছে, ওরাও কিন্তু ইন্সপায়ার হয়ে বানাইছে। তো আমার কথা ইন্সপায়ার যদি বলতেই হয়, গডফাদারের সাথে বলেন, গডফাদার মুভি ইন্সপায়ার। কিন্তু সমসাময়িক যেহেতু এনিমে না, সমসাময়িক যেহেতু হয়েছে এই জন্য কিছু মানুষ মিলানোর চেষ্টা করছে। বাট আপনি দেখবেন উত্তরগুলো কিন্তু দর্শকই বলে দিচ্ছে। দর্শক কিন্তু সিনেমা হল থেকে বের হয়ে দেখেন না আপনি কোন কমেন্টটা আসলে গ্রহণযোগ্য। গণতান্ত্রিক দেশে আমরা কি করি, ভোট হয়, ভোটে যে বেশি ভোট পায় তাকে। 1 কোটি মানুষের মধ্যে যে 90 লাখ অথবা 95 লাখ মানুষ বলতেছে এই ছবিটা এরকম, এই ছবিটা এরকম, আর অল্প কিছু সংখ্যক মানুষ যখন বলতেছে নেগেটিভ, আমরা কেন নেগেটিভটাকে নিব? মানুষ দর্শক বেরোয় কিন্তু বলতেছে এটা কোনো ছবি কপি না, 100% মৌলিক ছবি, একদম মৌলিক ছবি। এটা তো কিন্তু টিজার টেলার থেকে অনেকে আশঙ্কা করেছিল এরকম। বাট আমি জানি না, আমার যারা ফ্যান, যারা আমাকে পছন্দ করে তারা অবশ্যই জানে যে আমি কোনো সময় কারোর সাথে কোনো সিনেমা থেকে না, এটা সমালোচনার জন্য না, ইটস ইওর ডিরেক্টরস চয়েস ছিল কিনা যে আমি এই প্যাটার্নটা রাখবো। দেখেন, আমি আমার শুরু থেকে একটা কথা বলছি, সিনেমাটা বানানোর শুরু থেকে খুবই ক্লিয়ার করে কথা বলছি, কিন্তু কোনো লুকোচুপি নেই। আমি কিন্তু বলছি আমি একটা কেজিএফ পুষ্পা টাইপের মুভি বানাতে চাই। বারবার এই ইন্টারভিউতে আমি একটা কথাই বলছি। আমি কিন্তু খুব স্পেসিফিক স্টেটমেন্ট দিই আমার সিনেমার সময়। আমি পড়ার সময় স্টেটমেন্ট দিচ্ছি আমি একটা সত্যি ঘটনা অবলম্বন সিনেমা আমি লিখে দিচ্ছিলাম, কিন্তু তাই রিয়েল স্টোরি, ইন্সপায়ার রিয়েল স্টোরি ছিল। আমি সুরঙ্গ সময় বলছি যে এমন একটা গল্প দেখবেন যে গল্প আপনার আগে কখনো দেখেন নাই। আমি তখন কিন্তু বলিনি যে আমি একটা মানে হলিউড স্টাইল সিনেমা বানাচ্ছি বা বলিউড স্টাইলে। আমি এবার শুরুতেই বলছি সিনেমা যখন আমি আমাদের মহরত হয় তখনও খুব ক্লিয়ারলি বলছি যে আমি কেজিএফ টাইপের মুভি বানাতে চাই, মাসালা মুভি বানাতে চাই, কমার্শিয়াল ছবি বানাতে চাই, যে ছবিতে যারা বাংলাদেশের সব জায়গায় উল্লাস হবে। ওটাই হয়েছে। তা আমি তো বলে নিছি আমি এই ধরনের ছবি বানাবো।